ওরা কাজ করে না, ওরা শুধু পয়সা নিয়ে ব্যস্ত। কারা অবৈধ লাইন দিচ্ছে কাদেরকে একটা চুলে দিতে পারবে, কিন্তু ওরা পয়সা নিয়ে ব্যস্ত। আবার অন্যদিকে কথা বলতে বেশি কথা বলতেছেন এখন আপনি। আমার ফেনীতে আজকে সকাল থেকে কোনো প্রকার গ্যাস সংযোগ নেই, অর্থাৎ পূর্ব থেকে কোনো ঘোষণা না দিয়ে এভাবে গ্যাস বিচ্ছেদ করা, আবার মাঝখানে আসে আবার চলে যাওয়া, এখানে শহরের মানুষগুলো খুবই কষ্ট করছে। জানেন, শুনলেন বলি, আপনি পেপার পত্রিকা তো নিশ্চয়ই পড়েন। ঢাকা শহরে আজকে 10 দিন ধরে এই অবস্থা। আচ্ছা, আজকে যে অবস্থাটা ফিল করতেছেন জি সেটা ঢাকার আজকে 10 দিন ধরে গ্যাসটা আমার একটা ক্রাইসিস চলতেছে। তো জি। আজকে ফেনী, নোয়াখালী, মাইজদি জি এই দিকেরও কিছু কিছু গ্যাস মানে কম দিয়ে ঢাকায় গ্যাস দেওয়া হচ্ছে। জাতীয় সিদ্ধান্ত, ঠিক আছে। তারপর আমরা চেষ্টা করছি। না, আমি আপনাকে একটু যোগ করি। আপনি ঢাকায় গ্যাস দিচ্ছেন, নোয়াখালী ফেনী বাদ দিয়ে দিচ্ছেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি দিচ্ছি না, শোনেন, সরকার দিচ্ছে, সরকার। কিন্তু সরকার তো দিচ্ছে যে ফেনীর মানুষগুলো তো বাঁচতে হবে, নোয়াখালীর মানুষও তো বাঁচতে হবে না। আপনার দুপুরবেলা যদি ধরেন মনে করেন 12টা থেকে 2টা পর্যন্ত যদি ফেনীকে আপনি সার্ভিস দেন, 2 ঘন্টাতে অনেকে মোটামুটি রান্না বান্না তাদের কার্যক্রমটা মোটামুটি শেষ করে দিতে। ওটাই জানা হচ্ছে কিভাবে আপনাদেরকে মিনিমাম মানে একটা ন্যূনতম গ্যাস দেওয়া যায় সেটা নেওয়া হচ্ছে। আপনাদের যারা বাখরাবাদ গ্যাস কোম্পানি, আপনাদের ভাই শোনেন, আমার কথা শোনেন ভাই, আপনার তো কথা শুনতে হবে, আরেকজনকে তো বলতে দিতে হবে। আপনি অলরেডি আমরা বেগমগঞ্জে যে গ্যাস ফিল্ড আছে সেখান থেকে প্রোডাকশন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অলরেডি তারা 2 মিটার বাড়াই দিচ্ছে যে গ্যাসটা আপনার এখানে আসবে। আগে ফেনী থেকে গ্যাস নোয়াখালী যেত, এখন নোয়াখালী থেকে আপনাদের এখানে গ্যাস আনা হচ্ছে। আমরা কেউ বসে নেই ভাই, সবাই কাজ করছে। আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু না, আপনি আমার কথাটা একটু শুনুন। আপনার সারাদিন যেহেতু একটা সংকট পরিস্থিতি তৈরি হয়েছে, যে রান্নার জন্য অন্তপক্ষে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিলে অন্তপক্ষে তারা তাদের মতন করে কাজ করতে পারত। আমি একটু শেষ করি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার ফেনী বাখরাবাদ গ্যাসেতে যারা চাকরি করেন বা সরকারি কর্মরত আছেন, তারাও তো বিষয়টি তাদের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে, সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে অবগত করতে পারে, যে একেবারে হয়তো নাও থাকতে পারে। তাহলে মানুষ তার আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে ফেলবে। তাহলে এটা কি আপনি কোন যুক্তি? আমাকে তো এটা তো হঠাৎ করে গ্যাসের ক্রাইসিস তো বললাম কি না, গ্যাসের ক্রাইসিস ঠিক আছে, কিন্তু আপনি তো আপনার যারা শহরে, যারা ফেনী জেলায় যারা গ্যাস কর্তৃপক্ষ আছেন, আপনার অধীনস্থ যারা, তারা তো বিষয়টি অবগত আছেন। তারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংকটটা তুলে ধরতে পারতো। তাহলে আমার ফেনী জেলার মানুষগুলো অবগত হয়ে তারা তাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতো। আপনি আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে যখন একটা মানুষ অবৈধ লাইন দেওয়া হয় বা অবৈধ লাইন কাটা হয়, তখন আপনারা ঠিকঠাক মতো জরিমানা করতে পারেন, ঠিকঠাক মতো আপনার লোকজন ওখানে পৌঁছায়। বাখরাবাদ ফেনী জেলার যারা গ্যাসের দায়িত্বে, পরিচয়টা কি আরেকবার দিবেন? আমার নাম তারিকুল ইসলাম ভূঁইয়া, আমি জনতার অধিকার পার্টির চেয়ারম্যান। জি জি, আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনি এখন আপনার এই বক্তব্যটা দয়া করে একটু লিখিত ভাবে ফেনী অফিসে দেন। হ্যাঁ, আপনি আমাকে তো যা বলার বলছেন, আমি আপনার মেসেজ পাইছি। আমিও যেটা বলছি, আমরাও গ্যাস দেওয়ার জন্য আমি আপনাকে বলি, আপনাকে আন্তরিকভাবে বলছি, আপনাকে আন্তরিকভাবে বলছি, আপনার ফেনী অফিসে যারা আছে তাদের কাজটা কি, তাদের দায়িত্বটা কি? গ্যাস ছাড়া তাদের বিকল্প কোনো দায়িত্ব আছে? আমাকে কেন বলতেছেন আপনি? তাহলে আপনি আপনার কথাগুলো দয়া করে একটু লিখিত আকারে কুমিল্লা অফিসকে জানান, অথবা ফেনী অফিসকে দেন। আমি আপনাকে অবগত করেছি, প্রয়োজন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আমি আমার এই বক্তব্য প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করবো। আমার উপকার করতে হলে আপনার ফেনী যারা কাজ করে তাদেরকে তো আপনারা নির্দেশনা দিতে হবে, যেটা সরকারকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ওরা কাজ করে না, ওরা শুধু পয়সা নিয়ে ব্যস্ত। কারা অবৈধ লাইন দিচ্ছে কাদেরকে একটা চুলে দিতে পারবে, কিন্তু ওরা পয়সা নিয়ে ব্যস্ত। না 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 না, আপনি আমার কথাটা বুঝতে হবে। তাহলে এই সমস্যাটা না, আমার কথা বুঝেন। আপনি এখন পয়সা যে কথাটা বললেন, প্রমাণ নিয়ে আপনি আমাকে ফোন দিবেন। না, প্রমাণ লাগবে না তো, এখানে তো সচরাচর চলছে। আপনি আমার থেকে প্রমাণ নেবেন, হাজার হাজার প্রমাণ আছে সোশ্যাল মিডিয়াতে। না, আপনি সরকারি একজন দায়িত্বশীল জায়গা থেকে আপনি এইভাবে, আমি হয়তো পাবলিক হিসেবে আপনার সাথে কথা বলতে পারি। না, আপনি দায়িত্বশীল জায়গা থেকে আপনাকে আরো কোল্ড হতে হবে, আপনাকে আরো সংযত হতে হবে।
আপনি কথা বলছেন, অনেক কথা শুনলাম। আপনি শুনবেন। বোঝানোর চেষ্টা আমি যদি করুন। আপনাকে 1 ঘন্টা বলি, আপনি 1 ঘন্টায় আমার অভিযোগ শুনতে বাধ্য। সরি, আমি 1 ঘন্টা শোনার জন্য না, আপনি যা বলার আপনি লিখিতভাবে জানান আমাকে, আর কাউকে আমাকে কেএফএ নিউজে পয়সা খাই তথ্য দিবেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে তথ্য দিবে। ফেনী তাদের পয়সা না গেলে তাদের কাজটা কি? তারা ফেনীবাসীকে তো অবগত করতে পারে। তাদের কাজটা কি? মাইকিং করতে হবে না? যে সমস্যা দেখা দিয়েছে, আপনারা আপনাদের মতন করে প্রস্তুত থাকেন। গ্যাসের সমস্যা সংকট দেখা দিয়েছে, আপনারা আপনাদের মতন করে প্রস্তুত থাকুন, তাহলে তো মানুষ সচেতন হবে। তাহলে এটা একটা জাতীয় সমস্যা, আপনাকে বুঝতে হবে। জাতীয় সমস্যাটা আমি আপনাকে বলি, তথ্য অফিসের কাজ কি? আরে তথ্য বিষয়ে তথ্য, আপনি তথ্য ইয়াতে জানেন, কি বলে জিডিআরিয়াতে। না না, আপনি আমার কথা বুঝেন। ফোন দিয়ে ইয়া করবেন নাকি? না না, আপনি আমার কথা বুঝেন। আপনি ফোন দিয়ে আপনি অনেক আগে আমি বুঝছি, 5 মিনিট আগেই বুঝছি। আপনি যদি কথা একই কথা বারবার বলতেছেন। সমস্যাটা জাতীয় সমস্যা, যতটা শুধু ফেনীর সমস্যা না, সারা দেশের সমস্যা। হ্যাঁ, আপনি জাতীয় সমস্যাটা তো আপনাকে তুলে ধরতে হবে। যারা ভিত্তি সরকারের নীতি, আমাকে বলতেছেন কেন আপনি? আপনি 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 বিগ বস, আপনাকে বলবো না? শুনছি। হ্যাঁ, আপনি গ্যাসের না না, আপনি বিগ বস, আপনি না শুনলে শুনবে কে? এটা কি মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন? আপনি না শুনলে